তুমি সাধারণ ন। তুমি কি কখনো অনুভব করেছো তোমার ভেতরে কিছু একটা আছে কিন্তু সেটা এখনো পুরো বের হয়নি? তুমি কি কখনো অনুভব করেছো এই জীবনটা শুধু খাওয়া দাওয়া ঘুম আর মাসের শেষে বিল দেওয়ার জন্য না? শোনো, তুমি সাধারণ ন। হ্যাঁ, তুমি সাধারণ ন। কিন্তু সমস্যা কি জানো? তুমি নিজেই নিজেকে সাধারণভাবে বিশ্বাস করেছো। তুমি নিজের স্বপ্নকে ছোট করেছো। তুমি নিজের ক্ষমতাকে সন্দেহ করেছো। তুমি অন্যের কথাকে নিজের সত্যি বানিয়ে ফেলেছো। এবং আজ তুমি যেখানে দাঁড়িয়ে সেটা তোমার আসল জায়গা না, তোমার ভেতরের আগুন। প্রত্যেক মানুষের ভেতরে একটা আগুন থাকে। কেউ সেটা লুকিয়ে রাখে, কেউ সেটা নেভাতে দেয়, আর কেউ সেটাকে জ্বালিয়ে পৃথিবী কাঁপায়। প্রশ্ন হচ্ছে, তুমি কোন দলে? তুমি কি সেই মানুষ যে অজুহাত বানায়, নাকি সেই মানুষ যে ইতিহাস বানায়? মনে রাখবে, দুনিয়ার সব বড় মানুষ একসময় সাধারণ ছিল, কিন্তু তারা একটা কাজ করেছিল, তারা নিজেদের বিশ্বাস করেছিল। ব্যর্থতা তোমার শত্রু না। তুমি ফেল করেছো, ব্যর্থ হয়েছো, মানুষ হাসছে, ভালো, খুব ভালো। কারণ যেদিন তুমি ব্যর্থতা থেকে পালানো বন্ধ করবে সেদিন তুমি শক্তিশালী হবে। সাফল্য আসে না আরামে, সাফল্য আসে চাপ থেকে, সাফল্য আসে অপমান থেকে, সাফল্য আসে প্রত্যাখ্যান থেকে। আজ যে মানুষ তোমাকে ইগনোর করছে, একদিন সেই মানুষই তোমার নাম মুখে নেবে। কিন্তু শর্ত আছে, তুমি থামবে না। তুমি এখনো শুরুই করনি। তুমি বলো, আমি অনেক চেষ্টা করেছি। না, তুমি যতটা পারো ততটা করনি। কারণ যদি তুমি সত্যি 100% দিতে, তাহলে তুমি এখনো হাল ছাড়তে না। সফল মানুষ ক্লান্ত হয় কিন্তু থামে না। সফল মানুষ ভয় পায় কিন্তু এগোয়। সফল মানুষ কাঁদে কিন্তু হাল ছাড়ে না। তুমি এখনো তোমার আসল ভার্সনটা বের করনি। আজ সিদ্ধান্ত নাও, আজ একটা সিদ্ধান্ত নাও। তুমি কি সেই মানুষ হবে যে 5 বছর পর আফসোস করবে, নাকি সেই মানুষ যে 5 বছর পর গর্ব করবে? আজ থেকে অজুহাত বন্ধ, অভিযোগ বন্ধ, অলসতা বন্ধ, অপ্রয়োজনীয় বন্ধুত্ব কম, সময় নষ্ট বন্ধ। কারণ সময় তোমার জন্য থামবে না, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। শোনো, একটা কঠিন সত্যি, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। না সরকার, না পরিবার, না বন্ধুরা, না সমাজ। তোমাকেই উঠতে হবে, তোমাকেই নিজের যুদ্ধ লড়তে হবে। যেদিন তুমি বুঝবে তোমার জীবন তোমার দায়িত্ব, সেদিন থেকে তোমার শক্তি বদলে যাবে। নিজেকে প্রমাণ করতে হবে না। তুমি কারো কাছে নিজেকে প্রমাণ করার জন্য জন্মাওনি। তুমি জন্মেছ নিজেকে আবিষ্কার করার জন্য। যেদিন তুমি নিজের চোখে নিজের সম্মান পাবে, সেদিন দুনিয়ার স্বীকৃতি অপ্রয়োজনীয় হয়ে যাবে। প্রতিদিন 1% উন্নতি। তুমি একদিনে সফল হবে না, কিন্তু তুমি প্রতিদিন 1% ভালো হতে পারো। 1% প্রতিদিন, 30 দিনে 30%। 1 বছরে তুমি বদলে যাবে। শর্ত একটাই, তুমি থামবে না। কষ্টই তোমাকে গড়বে। তুমি এখন যে কষ্ট পাচ্ছ, এটা তোমাকে ভাঙতে আসেনি, এটা তোমাকে তৈরি করতে এসেছে। মনে রাখবে, ডায়মন্ড চাপ ছাড়া তৈরি হয় না। যদি চাপ বেশি হয়, তাহলে বুঝবে তুমি মূল্যবান। একদিন তুমি পেছনে তাকাবে আর বলবে, ধন্যবাদ সেই কষ্টকে যে আমাকে আজকের আমি বানিয়েছে। তোমার ভেতরের দানবটাকে জাগাও। তুমি জানো তোমার সবচেয়ে বড় শত্রু কে? না, তোমার প্রতিবেশী না, তোমার বন্ধু না, তোমার পরিবারও না। তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ভেতরের দুর্বলতা। তোমার ভেতরের সেই কণ্ঠ যে বলে, আজ না কাল করব, যে বলে আমি পারবো না, যে বলে আমার ভাগ্য খারাপ। এই কণ্ঠটাই তোমাকে সাধারণ বানিয়ে রেখেছে। তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বড়। তুমি তোমার নিজের সীমা নিজেই বানিয়ে নিয়েছ। তুমি ভাবো আমি এতটুকুই পারি, কিন্তু তুমি কখনো নিজের সীমা ভেঙে দেখেছ? কখনো রাত জেগে কাজ করেছ? কখনো 1 মাস মোবাইল বন্ধ রেখে ফোকাস করেছ? কখনো এমন কষ্ট নিয়েছ যা অন্যেরা নিতে ভয় পায়? না, তাই তুমি এখনো জানো না তোমার ভেতরে কতটা শক্তি আছে। আরাম তোমার স্বপ্নকে মেরে ফেলছে। আরাম বিপজ্জনক। আরাম তোমাকে শান্ত রাখে। আরাম তোমাকে নিরাপদ রাখে। আরাম তোমাকে গড়পড়তা বানিয়ে দেয়। সফল মানুষরা আরামের প্রেমে পড়ে না, তারা চ্যালেঞ্জের প্রেমে পড়ে। যখন তুমি ক্লান্ত, তখন আরও 10 মিনিট কাজ করো। যখন সবাই ঘুমায়, তখন তুমি স্বপ্নের জন্য জাগো। যখন সবাই ছেড়ে দেয়, তখন তুমি দাঁড়াও। এটাই পার্থক্য। তোমার ভয়টাই তোমার দরজা।
তুমি যেটাকে ভয় পাচ্ছ সেটার মধ্যেই তোমার পরের লেভেল লুকিয়ে আছে। তুমি পাবলিক স্পিকিং ভয় পাও, তাহলে স্টেজেই ওঠো। তুমি ব্যবসা শুরু করতে ভয় পাও, তাহলে শুরু করো। তুমি ব্যর্থ হতে ভয় পাও, তাহলে ব্যর্থ হও। কারণ প্রতিটা ব্যর্থতা তোমাকে শক্তিশালী বানায়। ভয় তোমাকে থামাতে আসে না, তোমাকে পরীক্ষা করতে আসে। মানুষ তোমার ব্যর্থতা দেখতে চায়, হ্যাঁ, সবাই চায় না তুমি জিতো। কেউ কেউ হাসবে, কেউ বলবে দেখি কতদূর যায়, কেউ অপেক্ষা করবে তুমি পড়ে যাও। কিন্তু সমস্যা নেই, কারণ তুমি যখন জিতবে ওদের মুখ বন্ধ হয়ে যাবে। মনে রাখো, শব্দ না, ফলাফল কথা বলে। শৃঙ্খলা, স্বাধীনতা। তুমি স্বাধীন হতে চাও, তাহলে শৃঙ্খলাবদ্ধ হও। যে নিজের ঘুম নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবন নিয়ন্ত্রণ করবে কিভাবে? যে নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে না, সে স্বপ্ন পূরণ করবে কিভাবে? শৃঙ্খলা মানে জেল না, শৃঙ্খলা মানে শক্তি। প্রতিদিন একই সময়ে ওঠো, প্রতিদিন শরীরচর্চা করো, প্রতিদিন কিছু নতুন শিখো, প্রতিদিন 1% উন্নতি করো। এই 1% একদিন বিস্ফোরণ হবে। তোমাকে একা হাঁটতে হবে, এই রাস্তা সবার না। তুমি যখন উন্নতি শুরু করবে, বন্ধু কমবে, আড্ডা কমবে, ফোন কমবে, অভিযোগ কমবে, কারণ ফোকাস বাড়বে। সফলতার রাস্তা ভিড়ের না, এটা একাকী মানুষের রাস্তা। কিন্তু মনে রাখবে, একাকিত্ব দুর্বলতা না, এটাই তোমার শক্তির ল্যাবরেটরি। নিজের ভবিষ্যৎ কল্পনা করো, চোখ বন্ধ করো। 5 বছর পর তুমি কোথায়? একই জায়গায়, একই আয়, একই অভিযোগ, নাকি নিজের বাড়ি, নিজের সম্মান, নিজের স্বাধীনতা? আজকের তোমার সিদ্ধান্তই সেই ভবিষ্যৎ ঠিক করবে। আজ থেকেই বদলাও, কাল থেকে না, আগামী মাস থেকে না, আজ, এই মুহূর্ত থেকে। কারণ আগামীকাল নিশ্চিত না, কিন্তু আজ তোমার হাতে আছে। একদিন তুমি এমন জায়গায় দাঁড়াবে যেখানে মানুষ বলবে ও ভাগ্যবান, আর তুমি হাসবে, কারণ তুমি জানবে এটা ভাগ্য না, এটা ছিল তোমার রক্ত, তোমার ঘাম, তোমার কান্না, তোমার শৃঙ্খলা, তোমার যুদ্ধ। ভেঙে পড়ো, কিন্তু থেমো না। তুমি কি জানো সবচেয়ে শক্ত মানুষ কারা? যারা কখনো কাঁদে না? না। যারা কখনো হারেনি? না। সবচেয়ে শক্ত মানুষ তারা যারা শতবার ভেঙে পড়ে তবুও আবার দাঁড়ায়। ভেঙে পড়া লজ্জার না। সমস্যা হলো আমাদের শেখানো হয়েছে কাঁদা মানে দুর্বলতা। কিন্তু সত্যি কি জানো, কাঁদা মানে তুমি মানুষ, কষ্ট পাওয়া মানে তুমি বেঁচে আছো। দুর্বলতা কাঁদায় না, দুর্বলতা হাল ছাড়ে। তুমি কাঁদতে পারো, তুমি হতাশ হতে পারো, তুমি কিছু সময় থামতে পারো, কিন্তু স্থায়ীভাবে থেমে যেও না। তোমার কষ্টই তোমার অস্ত্র। তোমাকে যারা অপমান করেছে তাদের মনে রেখো, ঘৃণা দিয়ে না, প্রেরণা দিয়ে। তোমাকে যারা বলেছে তুই পারবি না, তাদের কথাগুলো আগুন বানাও, কারণ একদিন তোমার সাফল্যই হবে তাদের উত্তর। জীবন তোমাকে পরীক্ষা করবে, কেউ হঠাৎ সফল হয় না। জীবন আগে দেখে তুমি কতটা সিরিয়াস। তোমার টাকা থাকবে না, মানুষ সাপোর্ট করবে না, পরিস্থিতি তোমার বিপক্ষে যাবে, তখনই আসল প্রশ্ন, তুমি কি টিকে থাকবে? সফলতা প্রতিভা দেখে না, সফলতা দেখে ধৈর্য। যখন কেউ পাশে থাকবে না, একটা সময় আসবে তুমি একা, বন্ধু ব্যস্ত, পরিবার বুঝছে না, প্রিয় মানুষ দূরে। তখন কি করবে? তখন তুমি নিজের পাশে দাঁড়াবে, নিজের সাথে কথা বলবে, নিজেকে বলবে আমি আছি, আমি থামব না। এই অভ্যাসই তোমাকে অদম্য বানাবে। নিজের সাথে প্রতিশ্রুতি। আজ একটা প্রতিশ্রুতি দাও, যাই হোক আমি হাল ছাড়ব না, ধীরে যাব কিন্তু থামব না। মানুষ হাসবে, আমি কাজ করব। মানুষ সন্দেহ করবে, আমি প্রমাণ করব। মানুষ ছেড়ে যাবে, আমি এগোব। তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না। তুমি আগে ফেল করেছো, ভুল করেছো, খারাপ সিদ্ধান্ত নিয়েছো, ভালো, ওগুলো তোমার শিক্ষা। অতীত হলো রেফারেন্স, রেসিডেন্স না। সেখানে থেকো না, সেখান থেকে শিখো। তুলনা বন্ধ করো। সোশ্যাল মিডিয়ায় সবাই সফল দেখায়, কিন্তু তুমি তাদের সংগ্রাম দেখো না, তাদের কান্না দেখো না, তাদের ব্যর্থতা দেখো না। তুমি শুধু নিজের গতকালের সাথে তুলনা করো। আজ তুমি কি একটু ভালো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি জিতছ। সাফল্য মানে শুধু টাকা না, সাফল্য মানে শান্ত ঘুম, নিজের সম্মান,
ভেতরের আত্মবিশ্বাস, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা। টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মসম্মান ছাড়া টাকা অর্থহীন। প্রতিদিন যুদ্ধ। এই যুদ্ধ বাইরের না, এই যুদ্ধ ভেতরের। অলসতা বনাম শৃঙ্খলা, ভয় বনাম সাহস, অজুহাত বনাম কাজ। প্রতিদিন তুমি একটা সিদ্ধান্ত নাও, আজ কোন দিক জিতবে। একদিন তুমি যখন সফল হবে, মানুষ বলবে ও তো সবসময়ই আলাদা ছিল। কিন্তু তুমি জানবে তুমি আলাদা জন্মাওনি, তুমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে। তোমার ভেতরের যুদ্ধটাই আসল যুদ্ধ। শোনো, এই পৃথিবী তোমার স্বপ্ন নিয়ে মাথা ঘামায় না। পৃথিবী ব্যস্ত, মানুষ ব্যস্ত, সময় ব্যস্ত। তুমি যদি নিজের জন্য না লড়ো, কেউ তোমার হয়ে লড়বে না। জীবন ন্যায্য না। একটা কঠিন সত্যি শুনতে প্রস্তুত? জীবন ন্যায্য না। কেউ জন্মায় সুবিধা নিয়ে, কেউ জন্মায় সংগ্রাম নিয়ে। কেউ পায় সুযোগ, কেউ পায় অজুহাত। কিন্তু শেষ পর্যন্ত অজুহাত দিয়ে কেউ ইতিহাস লেখে না। তুমি কোথা থেকে শুরু করেছ সেটা গুরুত্বপূর্ণ না, তুমি কোথায় শেষ করবে সেটা গুরুত্বপূর্ণ। তোমার পরিবেশ তোমাকে নিচে টানবে। যখন তুমি বদলাতে শুরু করবে, মানুষ অস্বস্তি বোধ করবে। কারণ তুমি তাদের আয়নায় দেখিয়ে দেবে তারা কি করছে না। তারা বলবে, এত সিরিয়াস কেন, জীবন উপভোগ কর, এত বড় স্বপ্ন দেখিস না। কিন্তু তারা বুঝবে না তুমি গড়পড়তা জীবন চাও না। অলসতা সবচেয়ে বড় আসক্তি, ড্রাগের মতো, ধীরে ধীরে ধ্বংস করে। আজ না কাল, কাল না পরশু, পরশু না একদিন, এইভাবে স্বপ্ন মরে যায়। তুমি ভাবো একদিন করব, কিন্তু সেই একদিন আসে না। শুধু আজ আছে, এখন আছে। তোমার নাম কেউ মনে রাখবে না যদি তুমি লড়াই না করো। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, বেশিরভাগ মানুষ আসে, বাঁচে, চলে যায়, কেউ মনে রাখে না। কেন? কারণ তারা আলাদা হওয়ার চেষ্টা করেনি। তুমি কি সেই ভিড়ের অংশ হবে, নাকি সেই 1% যারা নিজের সীমা ভেঙে ফেলে? শৃঙ্খলা ছাড়া স্বপ্ন শুধু কল্পনা। তুমি বড় বাড়ি চাও, স্বাধীনতা চাও, সম্মান চাও, তাহলে প্রশ্ন, তুমি কি বড় কাজ করছো? প্রতিদিন কত ঘন্টা তুমি নিজের ভবিষ্যতে বিনিয়োগ করো? সফল মানুষদের একটা কমন জিনিস আছে, তারা যা করতে মন চায় না সেটাই করে। কারণ তারা জানে শৃঙ্খলা আজ কষ্ট দেয়, কিন্তু কাল স্বাধীনতা দেয়। মানসিক শক্তি তৈরি করতে হয়, কেউ জন্মগতভাবে শক্ত না। মানসিক শক্তি তৈরি হয় অপমান থেকে, ব্যর্থতা থেকে, একাকিত্ব থেকে। যখন কেউ পাশে থাকে না তখন তুমি শক্ত হও। যখন টাকা কম তখন তুমি বুদ্ধিমান হও। যখন সবাই সন্দেহ করে তখন তুমি প্রমাণ করো। তুমি যত কষ্ট পাবে তত ধারালো হবে। লোহা আগুনে পুড়ে ধারালো হয়। তুমি যদি চাপের মধ্যে থাকো, ভালো, তুমি তৈরি হচ্ছ। তুমি যদি প্রত্যাখ্যাত হও, ভালো, তুমি শক্ত হচ্ছ। তুমি যদি একা হয়ে যাও, ভালো, তুমি নিজের সাথে পরিচিত হচ্ছ। তোমার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্ত। 5 বছর পর তুমি কোথায় থাকবে এটা ভাগ্য ঠিক করবে না, এটা ঠিক করবে তুমি আজ কি করছো। আজ যদি তুমি ফোকাস করো, 5 বছর পর তুমি গর্ব করবে। আজ যদি তুমি দেরি করো, 5 বছর পর তুমি আফসোস করবে। শেষ সতর্কবার্তা, কেউ তোমাকে ঠেলে সফল করবে না। কেউ এসে বলবে না, এই নাও তোমার স্বপ্ন। তোমাকেই ছিনিয়ে নিতে হবে। এই জীবন একটাই। তুমি কি এটাকে সাধারণভাবে কাটাবে, নাকি এমনভাবে বাঁচবে যাতে মানুষ বলে ওর মতো হতে চাই? মনে রাখো, তুমি দুর্বল না, তুমি অলস না, তুমি ব্যর্থ না। তুমি শুধু এখনো সিদ্ধান্ত নিওনি। আজ সিদ্ধান্ত নাও, এখনই। তোমার উত্তরাধিকার কি হবে? একদিন তুমি থাকবে না, একদিন তোমার নাম শুধু স্মৃতি হবে। প্রশ্ন হলো, সেই স্মৃতি কেমন হবে? সে সাধারণ জীবন কাটিয়েছে, নাকি সে লড়েছিল, সে ভেঙে পড়েও উঠেছিল, সে নিজের সীমা ভেঙেছিল? জীবন খুব ছোট। তুমি ভাবো সময় অনেক আছে, কিন্তু সত্যি হলো সময় কারো জন্য থামে না। আজ যে স্বপ্ন দেখছো সেটা কালও দেখবে। যদি তুমি আজ কাজ না করো, বছর যাবে, পরিস্থিতি বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু তুমি যদি না বদলাও, সব একই থাকবে। তোমার সন্তানরা কি দেখবে? একদিন যদি তোমার সন্তান হয়, সে কি গল্প শুনবে? আমি চেয়েছিলাম কিন্তু পারিনি, নাকি কঠিন ছিল কিন্তু আমি লড়েছিলাম? তুমি শুধু নিজের জন্য বাঁচছ না, তুমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ তৈরি করছো। লেগাসি তৈরি করতে কষ্ট লাগে,
লেগাসি ফেসবুক পোস্টে তৈরি হয় না, লেগাসি আরামে তৈরি হয় না, লেগাসি রাত জাগা, ত্যাগ, শৃঙ্খলা দিয়ে তৈরি হয়। তুমি কি প্রস্তুত? কারণ সাফল্য চায় মূল্য। প্রশ্ন হলো, তুমি সেই মূল্য দিতে রাজি? তুমি আলাদা। তুমি যদি এখানে পর্যন্ত শুনে থাকো, তাহলে তুমি গড়পড়তা না। গড়পড়তা মানুষ এত দূর আসে না। তোমার ভেতরে আগুন আছে, তোমার ভেতরে ক্ষুধা আছে, তোমার ভেতরে সম্ভাবনা আছে, কিন্তু আগুনকে জ্বালিয়ে রাখতে হয়। শেষ সিদ্ধান্ত, আজ থেকে অভিযোগ কম, কাজ বেশি, অজুহাত শূন্য, ফোকাস তীক্ষ্ণ, শৃঙ্খলা কঠিন। মানসিকতা অদম্য। তুমি আর পুরনো তুমি না। আজ তুমি নতুন সিদ্ধান্ত নিয়েছ। মনে রাখবে 5টা কথা। 1. ব্যর্থতা সাময়িক। 2. কষ্ট দরকারি। 3. শৃঙ্খলা স্বাধীনতা দেয়। 4. একাকিত্ব শক্তি বানায়। 5. সময়ই সবচেয়ে বড় পরীক্ষা। একদিন তুমি এমন জায়গায় দাঁড়াবে যেখানে আজ দাঁড়ানোর কথা কল্পনাও করনি। মানুষ বলবে ও ভাগ্যবান, কিন্তু তুমি জানবে তুমি লড়েছিলে, তুমি থামোনি, তুমি কান্না লুকিয়ে কাজ করেছিলে, তুমি একা পথ চলেছিলে। এটাই তোমার জীবন। এটা সিনেমা না, এখানে ডুপ্লিকেট নেই, এখানে দ্বিতীয় সুযোগ সবসময় আসে না। তাই আজই শুরু করো, এখনই। মনে রাখবে, তোমার স্বপ্ন ছোট না, তুমি ছোট ভাবছ। আজ যদি তুমি সিদ্ধান্ত নাও, তাহলে তোমার গল্প বদলাবে। কেউ তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজে না থামো। আজ থেকে অজুহাত শেষ, ভয় শেষ, অলসতা শেষ। আজ থেকে শুরু তোমার নতুন জীবন। একদিন মানুষ বলবে ও হঠাৎ সফল হয়ে গেল, কিন্তু তুমি জানবে তুমি হঠাৎ না, তুমি প্রতিদিন লড়েছিলে। স্টে হাংরি, স্টে ডিসিপ্লিনড, স্টে আনস্টপেবল। আমি বিশ্বাস করি তুমি পারবে। এখনই শুরু করো।